আম কোড়াতে সুখ। নমস্কার বন্ধুরা, সাথে আছি আমি প্রিয়াঙ্কা দেবনাথ। নিয়ে এলাম আমের মৌসুমে আমের রেসিপি নিয়ে। এই যে প্রথমে হচ্ছে আমি বড় বড় 3টা সাইজের আম নিয়েছি। আমগুলো হচ্ছে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ আমে অনেক ময়লা মাটি তারপরে বিভিন্ন পোকামাকড় থাকতে পারে। আম হচ্ছে যতই গাছের হোক না কেন আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন, হাইজেনিক মেনটেন করে। আমার মা এখানে আমাকে হেল্প করতেছে। এই যে আম ধোয়া শেষ। আমি বড় বড় 3টা সাইজের 1 কেজি আম নিয়েছি। এবার হচ্ছে আমের মুখটা কেটে ফেলে আমটাকে হচ্ছে লম্বা লম্বা সাইজ করে নিতে হবে। আমের ভেতরে যে বিচি থাকে ওইটা হচ্ছে আপনাদেরকে ফেলে দিতে হবে। এই যে আমটা হচ্ছে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এই যে আমার মা হচ্ছে আমাকে কেটে দিচ্ছে। আমের আচার খেতে কিন্তু খুবই মজা। এই যে আম কিন্তু আমি একটু টেস্ট করছিলাম, খুবই টক, প্রচুর টক। আমার টক খেতেই ভালো লাগে। আমার মতো কে কে আছেন যারা টক খেতে আমার মতোই ভালোবাসেন? আমি হচ্ছে ঝাল আর টক খেতে খুবই ভালোবাসি, মিষ্টি আমি অপছন্দ করি। এই যে আমার মা হচ্ছে আম কেটে নিচ্ছে। 3টা আমে অনেকখানি আচার হয়েছিল। এটা আপনারা এই আচারটা আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর হচ্ছে আপনারা হচ্ছে কাঁচি বা বটি ইউজ করতে পারেন। আমি বটি ইউজ করতেছি কারণ আমরা মাটির মানুষ। আর হচ্ছে কি বটিতে হচ্ছে আম কাটার সময় হাতের দিকে সতর্কতা রাখবেন। অনেকেই আছেন নতুন মানে রান্না শিখতেছেন বা ছোট বাচ্চারা অনেক সময় আম মাখা খেতে চায়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই যে আম ধোয়া শেষ। এইবার হচ্ছে কড়াই নিয়ে এলাম। কড়াইতে হচ্ছে জল ছিল, এটা এমনিই টেনে যাবে। তারপরেও হচ্ছে আমি আমার মাকে বললাম মুছে তেল দাও। এই যে এখানে আমরা সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। তারপরে দিয়েছি সরিষা, তারপরে শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে নেড়ে তেড়ে নিতে হবে। এই যে তেলটা একটু গরম হতে সময় লাগবে, এই জন্য একটু ওয়েট করবেন। তারপর হচ্ছে আমগুলো দিয়ে দেবেন। এই দেখেন কাঁচা আম যেহেতু আর জল ছিল সেহেতু এখান থেকে ধোঁয়া বের হচ্ছে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তারপর হচ্ছে ভালোভাবে হচ্ছে খুন্তি বা ঝাঁঝরি দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপর হচ্ছে আপনাদেরকে কিছু মশলা দিতে হবে। মশলাটা আমি আপনাদেরকে বলে দিব, আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন। এটা হচ্ছে লবণ দিলাম। লবণ আপনারা স্বাদ মতো দিবেন, বেশি লবণ দিলে কিন্তু খাওয়া যাবে না, আবার কম হলেও কিন্তু খাওয়া যাবে না। লবণের এমনই গুণ। তারপরে হলুদ দিবেন, হলুদও পরিমাণ মতো দিবেন। অল্প একটু হলুদ দিলেই হচ্ছে অনেকখানি রং হয়ে যায়। হলুদ বেশি দিলে তেতো হয়ে যায়, হলুদ বেশি দেওয়া যাবে না। তারপর দিতে হবে চিনি। চিনি আপনারা পরিমাণ মতো দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে চিনি দিবেন, আর কম মিষ্টি খেতে গেলে চিনি কম দিবেন। কিন্তু এই আমটা আমি প্রথমেই বলেছিলাম প্রচুর টক, তাই আমি অনেক চিনি দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই মিষ্টি হচ্ছিল না। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে হচ্ছে আপনাদেরকে হচ্ছে এটা হচ্ছে ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। ঢাকা দিয়ে রাখছেন, এরপরে দেখবেন আচারটা এরকম হয়ে গিয়েছে।